ইরানের আকাশচুম্বী ক্ষেপণাস্ত্র হামলার মুখে এবার খোদ আমেরিকার প্রতিরক্ষা ভান্ডারে টান পড়েছে। শক্তিশালী প্যাট্রিয়ট থেকে শুরু করে নির্ভুল লক্ষ্যভীতি, প্রিসিশন স্ট্রাইক মিসাইল সবই এখন ফুরিয়ে যাওয়ার পথে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS এর নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে কমে গেছে, যা দেশটিকে এক চরম সামরিক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি চালাতে গিয়ে পেন্টাগন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকই খরচ করে ফেলেছে। বিশ্লেষণে দেখা গেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম থার্ড ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এখন শেষ। এমনকি টমাহক ও দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইলও বিপুল পরিমাণে ব্যবহৃত হয়েছে। ইরানের একের পর এক ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে অনেকটা বাধ্য হয়ে তাদের সংরক্ষিত সেরা অস্ত্রগুলো ব্যবহার করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই বিপুল পরিমাণ ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, পেন্টাগন উৎপাদন বাড়ানোর জন্য বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তি করলেও এই বিশাল শূন্যতা পূরণ করতে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগবে। বর্তমানে যে পরিমাণ গোলা বারুদ অবশিষ্ট আছে তা দিয়ে ইরানের বিরুদ্ধে হয়তো আপাতত টিকে থাকা সম্ভব, কিন্তু চীনের মতো বড় কোনো শক্তির সঙ্গে নতুন কোনো লড়াইয়ে নামার সামর্থ্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেই বললেই চলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র কোনো সমরাস্ত্র সংকটে নেই, তবে তার প্রশাসন ঠিকই জরুরি ভিত্তিতে যুদ্ধের ভান্ডার গোছাতে অতিরিক্ত তহবিল চেয়েছে। এদিকে ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন, ইরানের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যে বিশাল পাহাড় রয়েছে তার বিপরীতে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় কেবল গণিতের মারপ্যাচে হেরে যাবে। অর্থাৎ ইরানের হামলার গতির তুলনায় আমেরিকার ক্ষেপণাস্ত্র তৈরির গতি অনেক ধীর। অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান স্পষ্ট জানিয়েছেন, এই গোলাবারুদ খরচের ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন নড়বড়ে। যদি দ্রুত এই মজুদ বাড়ানো না যায়, তবে বিশ্বজুড়ে মার্কিন সামরিক আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। মূলত মধ্যপ্রাচ্যের লড়াই আমেরিকার প্রতিরক্ষা বাজেটে এমন এক গর্ত তৈরি করেছে যা ভরাট করতে কয়েক বছর লেগে যেতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।